হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি ভুলে গিয়ে থাকেন অথবা বারবার ভুল পিন কোড দেওয়ার জন্য আপনার নগদ অ্যাকাউন্টটি লক করে ফেলেন, তাহলে কিভাবে খুব সহজে আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি রিসেট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে ভিউয়ার্স, শুরু করছে আজকের ভিডিও। নগদ অ্যাকাউন্টের পিনটি খুব সহজে রিসেট করার জন্য আপনারা আপনাদের ফোনের ডায়াল বাটনে প্রেস করবেন *167# নগদের এই কোডটি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি *167# এই কোডটি দিয়ে ডায়াল করছি। ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এটা কিন্তু নগদের মূল মেনু। এখান থেকে আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি রিসেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 8 পিন রিসেটের একটি অপশন আছে। তো এখান থেকে আপনারা নাম্বার 8 লিখে সেন্ড করে দিবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু 8 লিখে সেন্ড করার সাথে সাথে এই ইন্টারফেসটি পেয়ে গিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার 1 ফরগেট পিন, নাম্বার 2 চেঞ্জ পিন। যেহেতু আপনারা আপনাদের নগদের পিনটি ভুলে গিয়েছেন অথবা লক করে ফেলেছেন, তো এখানে আপনারা 1 লিখে সেন্ড করে দিবেন। 1 লিখে সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনারা এই পপআপটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র নগদ রেজিস্ট্রেশন এনআইডি ফটো আইডি নাম্বার হেয়ার। এখন এখানে আপনার এনআইডি কার্ডটি নিয়ে নেবেন। সেই এনআইডি কার্ডে যে নাম্বারটি আছে 10 অথবা 17 ডিজিটের নাম্বারটি আছে, সেই নাম্বারটি এখানে সঠিকভাবে এন্টার করবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে এন্টার করে দিয়েছি। এনআইডি কার্ডের নাম্বারটি এন্টার করার পর এখানে আপনারা সেন্ড আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। সেন্ড আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই পপআপটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার 4 ডিজিট অফ ইয়োর বার্থ ইয়ার। এখানে কিন্তু আপনার জন্মসাল যেটি আছে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে জন্মসালটি আছে সেই জন্মসালটি এখানে এন্টার করবেন। জন্মসালটি এন্টার করার পরে আবার এখানে সেন্ড আইকনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তারপরে পরে যে পপআপটি আপনি দেখতে পারবেন, এখানে আপনি দেখতে পারবেন হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশন ইন লাস্ট 90 ডে। এখান থেকে নগদ আপনার কাছ থেকে জানতে চাচ্ছে আপনি 90 দিনের ভেতরে আপনার নগদ অ্যাকাউন্টে কোনো লেনদেন করেছেন কিনা। যদি আপনি আপনার নগদ অ্যাকাউন্টে কোনো লেনদেন করে থাকেন সেক্ষেত্রে 1 লিখে সেন্ড করবেন। তো ভিউয়ার্স এখান থেকে যদি আপনি 1 লিখে সেন্ড করেন তাহলে কিন্তু এই অপশনগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যে সার্ভিসটি ব্যবহার করেছেন, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে সেন্ড মানি আছে, 2 নম্বরে ক্যাশ আউট, 3 নম্বরে মোবাইল রিচার্জ এবং 4 নম্বরে পেমেন্ট এবং নাম্বার 5 পে বিল। এখন এখান থেকে যদি আপনি কোনো সার্ভিস গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনি যদি কাউকে মোবাইল রিচার্জ করে দিয়ে থাকেন অথবা সেন্ড মানি এবং ক্যাশ আউট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই নাম্বারটি লিখে এখানে সেন্ড করবেন এবং কত টাকা আপনি খরচ করেছেন সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে এন্টার করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি রিসেট হয়ে যায়। আবার এমন হয় যে অনেকেই আছে যে লাস্ট 90 দিনের ভেতরে নগদ অ্যাকাউন্টে কোনো লেনদেন আপনি করেননি, সেক্ষেত্রে এখানে আপনারা 2 লিখে সেন্ড করে দিবেন। 2 লিখে সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনারা এই পপআপটি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্লিজ ওয়েট ফর দি SMS ফর কনফার্মেশন, অর্থাৎ আমার যে তথ্যটা আমি নগদের কাছে দিয়েছি তারা কিন্তু রিসিভ করেছে এবং আমাকে SMS এর জন্য অপেক্ষা করতে বলছে। তো ভিউয়ার্স আপনাদেরকে একটা বিষয় এখানে জানিয়ে রাখি, এখানে নগদ যেহেতু আমাকে বলেছে SMS এর জন্য অপেক্ষা করতে, তো নগদ কিন্তু এখানে SMS পাঠায় না। এখন আপনার পিনটি রিসেট সম্পন্ন হয়েছে কিনা তার জন্য আবারও আপনারা *167# এই যে নগদের USSD কোডটি আছে এই কোডটি ডায়াল করবেন। এই কোডটি ডায়াল করার সাথে সাথে আপনার নগদ অ্যাকাউন্টে দেয়া যাবতীয় তথ্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা এই অপশানটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পিন সেটআপ ইন্টার নিউ পিন। এখন কিন্তু এখানে আপনাকে আবার নতুন করে পিন সেটআপ করতে হবে। 4 সংখ্যার এলোমেলো নাম্বার দিয়ে কিন্তু আপনারা এখান থেকে নতুন করে আবারও নগদের পিনটি সেটআপ করে নেবেন। প্রথমে পিন নাম্বার দেওয়ার পরেও কিন্তু আবারও আপনাকে পিন সেটআপ কনফার্ম নিউ পিন একই পিন কিন্তু আরেকবার দিয়ে এখান থেকে সেন্ড করে দিবেন। এখান থেকে সেন্ড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার নগদ অ্যাকাউন্টের পিনটি আমি নতুনভাবে সেটআপ করে নিলাম। ওকে ভিউয়ার্স, দেখলেন কিভাবে খুব সহজেই আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি আপনি রিসেট করবেন। আপনার নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করতে যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।